বিদ্যালয় সিলেট। শ্রোতা বন্ধুরা, এক্ষুনি শুনতে হবে আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৭টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মাহবুবুর রহমান হাদি। মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পরিদর্শন করে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকার রেল বিভাগকে আরও আধুনিক, গতিশীল ও জনবান্ধব করতে পরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি বলেন, ঢাকা সিলেট রেল লাইনটি দীর্ঘদিনের পুরনো। আজ পরিদর্শনকালে তার সফরসঙ্গী ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, পরিকল্পনা কমিশনের সদস্য কবির আহমদ। এ সময় তিনি রেল স্টেশনের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ থেকে শুরু হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। এই সপ্তাহ মূলত শিশু স্বাস্থ্য রক্ষা, মায়ের দুধের উপকারিতা প্রচার এবং জনসচেতনতা তৈরির একটি বৈশ্বিক কর্মসূচি। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা এবং সচেতনতামূলক প্রচারণা। দৈনিক জালালাবাদ পত্রিকার ৩৪ বছরে পদার্পণ উপলক্ষে আজ নগরের কুদরতুল্লাহ মসজিদ কমপ্লেক্সে সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একটি স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল গণমাধ্যমই সমাজকে সজাগ রাখে এবং মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনে। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। হবিগঞ্জ পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ জি কে গৌস। পৌরসভার উদ্যোগে টাউন হলে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ। সিলেট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৯ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে আজ বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবির সিলেট ব্যাটালিয়ন এই অভিযান পরিচালনা করে। বাংলাবাজার, কালাসাদেক, সোনারহাট, কালাইডাগ, প্রতাপপুর সংগ্রাম এবং মিনাটিলা বিওপি এলাকায় এই অভিযান চালানো হয়। ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা শাড়ি, কসমেটিক্স, গবাদি পশু, কম্বল, চা পাতা, ফলমূল এবং চকলেট সহ বিপুল পরিমাণ সামগ্রী জব্দ করা হয়। বাংলাদেশ থেকে পাচারের রসুন, পাথর এবং এসব অবৈধ মালামাল বহনের কাজে ব্যবহৃত ট্রলি ও 12টি নৌকাও আটক করা হয়। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। জেলা বিএনপির উদ্যোগে আজ পৌর জনমিলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এম নাসের রহমান। সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি ও দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। এতে জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। মৌলভীবাজারে কুলাউড়া শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ৫৪৫ কোটি টাকা। প্রকল্পটির ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুন মাসের মধ্যে অবকাঠামোগত সকল কার্যক্রম সম্পন্ন করে ট্রেন চলাচল উপযোগী হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পের আওতায় কুলাউড়া রেলওয়ে স্টেশন থেকে শাহবাজপুর 0 পয়েন্ট পর্যন্ত রেলপথ রয়েছে। ব্রডগেজ ও মিটার গেজের দ্বৈত লাইন ছাড়া রয়েছে 6টি রেলওয়ে স্টেশন নির্মাণ এবং 59টি সেতু। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারত বাংলাদেশ আঞ্চলিক রেলওয়ে নেটওয়ার্ক এবং ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হলে আন্তর্জাতিক ব্যবসা, বাণিজ্য ও পর্যটনের প্রসার ঘটবে। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব বন্ধু দিবস। বন্ধুত্বের সম্পর্ক এক মানুষকে আরেকজনের সঙ্গে মনের বন্ধনে আবদ্ধ করে। সমমনা লোকেরাই সফলভাবে বন্ধুত্ব গড়ে তুলতে পারেন। সাধারণত একই বয়স, চিন্তাধারা এবং একই মেজাজের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। বন্ধুত্বের সম্পর্ককে খানিকটা আলাদা করে মূল্যায়ন করার জন্যই প্রতি বছর অগাস্ট মাসের প্রথম রবিবার বিশ্ব বন্ধু দিবস পালন করা হয়। এবার শুনুন কৃষি সংবাদ। সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শেষ হয়েছে আজ হবিগঞ্জে। জেলা প্রশাসকের কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক। এ সময় বন বিভাগের কর্মকর্তা ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস।
বাতাসে আর্দ্রতা ছিল সকালে ৮০ এবং সন্ধ্যায় ৭৩%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৫টা ২০ এবং অস্ত যাবে ৬টা ৩৭। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০।